হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আর আজ একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আপনাদের বলবো কলকাতার আজকের দিল্লির সামনাসামনি হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে কলকাতা যে তাদের ৩য় জয় এই বছরের আইপিএল ২০২৪-এর আইপিএলের পরপর ৩ নম্বর জয় তুলবে নাকি ২০২৪-এর প্রথম পরাজয়ের সম্মুখীন হবে। কারণ এই কথাটা কেন বলছি? এই কথাটা এই জন্য বলছি, এক তো কলকাতা যে মাঠটায় খেলবে সেটা হচ্ছে বিশাখাপত্তনম মাঠ। যেখানে আমরা দেখেছি গতবারের চ্যাম্পিয়ন আপনার সেখানে দেখা যাচ্ছে চেন্নাইকে, বিশেষ করে মহেন্দ্র সিং ধোনির মতন দলকে দিল্লি ক্যাপিটালস কিন্তু তাদের হারিয়ে সেই মাঠে স্টে করছে, কারণ কলকাতার সাথে সেই মাঠে খেলতে হবে তাদের। এই জন্য বলছি, কারণ কলকাতা, আমি নিঃসন্দেহে কলকাতা এই এই বছর দুর্দান্ত ছন্দে আছে, কারণ তারা আশা করব তাদের এই পরপর ৩ নম্বর জয়টা অবশ্যই পাবে। কারণ কলকাতার পারফরমেন্স নিয়ে কোনো সন্দেহ নেই, কলকাতা দারুণ ছন্দে আছে। কিন্তু একটা জিনিস ভাবতে হবে যে কলকাতার যে আপনাদের একটা একটা জায়গায় যেটা দুর্বল হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বোলিং লাইন। কারণ ২৪ কোটি ২৫ কোটি টাকাতে যে মিচেল স্টার্ককে কেনা হয়েছিল, সে মিচেল স্টার কিন্তু দুটো ম্যাচে অলরেডি তার ১০০ রান দেওয়া হয়ে গেছে। ১০০ রান দুটো ম্যাচে তার দেওয়া হয়ে গেছে। কারণ যাকে ২৪ কোটি ২৫ কোটি টাকা দিয়ে কেনা হচ্ছে তার থেকে ভালো পারফরমেন্স করায়। এখন প্রশ্ন উঠছে, বা যারা বিশেষজ্ঞ আছে তারা প্রশ্ন তুলছে, এটা বিশেষজ্ঞরা যে প্রশ্ন তুলছে যে তাহলে কি মিচেল স্টারকে এই যে ম্যাচ আছে সামনের ম্যাচে দিল্লির বিরুদ্ধে ম্যাচে যে মিচেল স্টারকে বসিয়ে তাহলে কি শ্রীলঙ্কার যে ফাস্ট বলার অলরাউন্ডার আছে চামিরাকে, তাকে খেলানো হবে? এখন এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। এখন দেখার বিষয় যে কি করে। আমার মনে হয়, আমার যদি ব্যক্তিগত মত জানতে হয় তাহলে আমি মনে করব যে না, মিচেল স্টারকে কিন্তু এখনও সুযোগ দিয়ে দেবে। কারণ দুটো একটা ম্যাচ দিয়ে কারোর কিন্তু পারফরমেন্স নির্ধারণ করা যায় না। প্রথম দুটো ম্যাচ হয়তো তার অতটা ভালো পারফরমেন্স হয়নি, লাইন লেন্থ বা কামব্যাক করতে সময় লাগবে। তাহলে আরেক দু একটা ম্যাচ আমার মনে হয় দু একটা ম্যাচ দিয়ে দেখবো অবশ্যই। আর যেটা হচ্ছে কি না, এই যে বিশাখাপত্তনম মাঠটা, এই মাঠে কিন্তু অলরেডি তারা একটা দিল্লি ক্যাপিটালস অলরেডি একটা ম্যাচ খেলে নিয়েছে। আর সেখানে কার বিরুদ্ধে? মহেন্দ্র সিং ধোনির মতন ক্যাপ্টেনের বিরুদ্ধে এবং চেন্নাইয়ের মতন টিমের বিরুদ্ধে তারা কিন্তু জয়লাভ করেছে। আর জয় বলতে ভালো রানে জয়লাভ করেছে, ২১ রানে জয়লাভ করেছে। সেখানে তাদের এই যে একটা বড় জয়, তারা মানসিকভাবে অনেকটা এগিয়ে থাকবে কলকাতার থেকে। এখন দেখার বিষয়, কলকাতা যে ছন্দে আছে সেখানে কলকাতাও যে পিছিয়ে থাকবে তেমনটা নয়। কারণ কলকাতার টিমটা দেখবেন আপনি, অন্য অন্য যে কোনো দলে সেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা দলে দুটো তিনটে প্লেয়ার থাকে যারা আপনার টিমটাকে সিঙ্গেল হ্যান্ডেড জেতাতে পারে। সেক্ষেত্রে আপনি দেখবেন কলকাতা নাইট রাইডার্স এমন একটা দল যেখানে ৮ জন ব্যাটসম্যানের মধ্যে আপনার দেখবেন ৫ জন আপনার সিঙ্গেল হ্যান্ডেড এমন প্লেয়ার আছে যা সিঙ্গেল হ্যান্ডেড ম্যাচ জেতাতে পারবে। সেক্ষেত্রে আপনার দেখবেন প্রথমে ওপেনারে দেখবেন আপনার টিম সল্ট আছে, তারপর সুনীল নারিন আছে। টিম সল্ট, সুনীল নারিন যে কেউ একজন দাঁড়িয়ে গেলে দেখে আপনার একটা বড় স্কোর খাড়া করে দিয়েছে। তার শেষের দিকে তো আপনার আছে আপনার রামনদীপ সিং আছে, যে এবছর দুর্দান্ত ছন্দে আছে। আমরা ডোমেস্টিক ক্রিকেটে দেখেছি সে দুর্দান্ত ভালো পারফরমেন্স করেছে এবং প্রথম একটা ম্যাচে যে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল সেখানেও দেখেছি দুর্দান্ত একটা ব্যাটিং করে। সেখানে রমনদীপ সিং আছে এবং শেষত আমরা জানি সুনীল নারিন এবং শেষত আমরা জানি রিঙ্কু সিং এবং আপনার আন্ডে রাসেল। রিঙ্কু সিং, আন্ডে রাসেল দাঁড়িয়ে গেলে তো কোনো বলারই সামনে ফেস করতে পারবে না। সেক্ষেত্রে কলকাতার এমন ৫ জন এমন নামধরা প্লেয়ার আছে, সেক্ষেত্রে আপনার যদি সামনে আগে দেখা যায় তারপর আপনার সিএস আইয়ার আছে, ভেঙ্কটেশ আইয়ার আছে, অনেক আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে কলকাতার টিমটা যে কোনো একটা ব্যাটসম্যান দাঁড়িয়ে গেলে কিন্তু টিমটাকে ঘুরিয়ে দেবে বা খেলাটাকে পাল্টে দিতে পারে, এমনটাই ক্ষমতা আছে। সেক্ষেত্রে কলকাতার ব্যাটসম্যানদের নিয়ে কোনো সন্দেহ নয়, বোলিং নিয়ে একটু সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে দেখা যাবে যে মিচেল স্টার্ক যদি ভালো পারফরমেন্স করে বা কামব্যাক করে, সেক্ষেত্রে কলকাতার বোলিং লাইনটাও দুর্দান্ত হয়ে যাবে। এখন দেখার বিষয় যে আগের ম্যাচে আপনার এই বিশাখাপত্তনমে দিল্লি যে ক্যাপিটালস, সেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে কিন্তু ৩টে প্লেয়ার একদম একদম ভালো পারফরমেন্স করছে। সেখানে আপনার দেখা যাচ্ছে পৃথ্বী শ এবং আপনার ডেভিড ওয়ার্নার এসে ওপেনিংয়ের একটা ভালো পারফরমেন্স করেছিল। তারা একটা ভালো স্কোয়ার রান করেছিল এবং তারপরে আমরা দেখেছি ঋষভ পান্ত কিন্তু এক বছর পরে কামব্যাক করছে আইপিএলে। সেখানে ঋষভ পান্ত কিন্তু দুর্দান্ত একটা ভালো পারফরমেন্স করেছে। এবং আরেকটা জিনিস সেটা ভুললে হবে না, সেটা হচ্ছে আপনার দিল্লি ক্যাপিটালসের বোলিং, খলিল আহমেদ। আগের ম্যাচে আমরা দেখেছি খলিল আহমেদ যেখানে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ধোনির মতন ক্যাপ্টেনের বিরুদ্ধে সেখানে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। সেক্ষেত্রে খলিল আহমেদের বোলিংটাকে ও ছোট করে দেখলে হবে না।
সেক্ষেত্রে খলিল আহমেদও একটা ভালো ফ্যাক্টর হবে। আর সর্বশেষে বলব যেটা মেইন ফ্যাক্টর হবে সেটা হচ্ছে আপনার টস। কলকাতা যদি টসে জিতে যায় সেক্ষেত্রে আপনি 70% ধরতে পারেন কলকাতার জিত হয়ে গেছে। এবার যদি কলকাতা যদি টসে হেরে যায় সেক্ষেত্রে কিন্তু আমি বলব 50-50 হবে। 50-50 হবে। কলকাতাকে আমি আগিয়ে রাখবো না। যদি টসে জেতে তাহলে অবশ্যই 70-30 হয়ে যাবে। আর যদি কলকাতা টসে হেরে যায় সেক্ষেত্রে আমি 50-50 বলব, যেকোনো দল জিততে পারে। সেক্ষেত্রে অ্যা কলকাতা থেকে একটু হলেও আমি দিল্লি ক্যাপিটালসকে আগিয়ে রাখবো। অবশ্যই কলকাতা ভালো একটা দল এবছর করেছে। সেক্ষেত্রে কলকাতা একটা ভালো পারফরম্যান্স করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটা শেষ করব। আর তার আগে অবশ্যই বলব, যদি আপনি কলকাতার ফ্যান হয়ে থাকেন অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।